আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি মুচমুচে ফুলকপির পাকোড়া। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম 1 চামচ লবণ। ফুলকপিগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব, এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ বেসন, 1/2 চামচ করে আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলা। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সবকিছু একটু মিশিয়ে নিলাম। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এই ব্যাটারটা চাইলে আপনারা শুধুমাত্র চালের গুঁড়া বা ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে তৈরি করলে পাকোড়াটা খেতে অনেকটা মুচমুচে হয়। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে ফুলকপিগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ বাদামি কালার করে ভাজা হয়ে গেলে অপর পাশেও আমি পাকোড়াগুলো উল্টে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে পাকোড়াগুলোকে এপিটোপিট উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিব। এই পাকোড়াগুলো ভাজতে আমার 5-6 মিনিটের মতো সময় লেগেছে। একটু ধৈর্য সহকারে অল্প আঁচে পাকোড়াগুলো ভেজে নেবেন, দেখবেন কতটা মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর একটা কালার চলে আসছে। এগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিলাম। বাকি ফুলকপিগুলো দিয়ে আমি একইভাবে পাকোড়া তৈরি করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল ফুলকপির মুচমুচে পাকোড়া। শীতকাল আসলেই আমার ঘরে কম বেশি প্রতিদিনই এই পাকোড়াটা তৈরি করতে হয়। আমার ফ্যামিলির সবারই এই পাকোড়াটা অনেক পছন্দের। আপনারাও একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সকলের পছন্দ হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।